যে রাঁধতে পারে সে কিন্তু চুলও বাঁধতে পারে, ঠিক আছে। তো আমি কিন্তু ভালোই সাজুগুজু করতে পারি আর সাজতে খুবই পছন্দ করি। আর আপনাদের আপুর তো এতদিন শুধু রান্না বাড়ি আর ডেলি লাইফ দেখতেছেন, ডেলি লাইফের মধ্যে একটা আলাদা জগৎ আছে আপনাদের আপুর, সেইটা আজকে দেখবেন। সেইটা হলো সাজুগুজু, ঠিক আছে। আর আমি সাজুগুজু করতে খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো এন্ট্রি দেখে বুঝতে পেরেছেন যে আজকে আপুর রান্না বাড়ি না, আজকে আপুর সাজুগুজু। অলরেডি সবকিছু বের করে নিয়েছি, কানের দুল, চুড়ি থেকে ম্যাচিং করে শাড়ি সবকিছু নিয়ে চলে যাচ্ছে আড্ডিতে। আজকে আমি নিজে সাজবো না, নিজেও ভালোই সাজতে পারি, বাট আজকে একটু পার্লারে যাই সাজবো, বুঝছেন। ঘষা মাজা করে নিব, দেখা যাক কি হয়। তো কিছু কিছু সময় না এরকম হয় যে নিজে ভালো লাগতেছে না, এখানে যাই সাজাই নি, আর অন্যের দিয়ে করে নিতে ভালোই লাগে, এরকম একটা ব্যাপার। যাইতে শুরু হয়ে গেছে সাজুগুজু, আর সাথে আমার ক্যামেরা অন হয়ে গেছে। আর কিছু কিছু সময় না আপনার যখন মন খারাপ থাকবে, গভীর ভাবে মানে খুবই খারাপ লাগতেছে, তখন আমার কি হয়, আমি যদি একটু সাজুগুজু করি, আমি নিজে নিজে তো অনেক সাজুগুজু করি, মানে ব্লগিং ছাড়াও আমার একটা আলাদা জগৎ আছে, সেইটা হলো মানে আমি রান্না বাড়ি তো ব্লগিং এ এটা এড করি, আর সাজুগুজুটা নিজে নিজে করি, ভিডিও তৈরি করি, এগুলো ইটিসি করি নিজেকে ভালো রাখার জন্য। আর এটা কিন্তু সত্য, আমি নিজে প্রমাণ। আমি যখন খারাপ থাকি, আমার খুবই খারাপ লাগে, তখন আমি খুব সাজুগুজু করি। এটা মনে হয় অনেক মেয়েরই এরকম হয় যে সাজুগুজু করলে ভালো লাগে। এমনকি আমার রেকর্ডও আছে যে আমি কান্না করতে করতেও আমি সাজুগুজু করি, আমার কাছে এত পরিমাণ ভালো লাগে। আর ছোটবেলা থেকে আমি সাজুগুজু পছন্দ করি। আর ছোটবেলার একটা গল্প বলি আপনাদের, আর আপনি আমার সাজুগুজুটা দেখেন। ছোটবেলা আমি যখন ঘুমাইতাম, হ্যাঁ ঘুমিয়ে পড়তাম, তখন আমি চিরুনি নিয়ে ঘুমাই। তো সবাই এসে, আমার একটা কাকু ছিল, মানে চাচা আঙ্কেল এসে খেপাইতো, আচ্ছা তুমি কি এখনো চিরুনি নিয়ে ঘুমাও বা এরকম কিছু। সবাই জানে যে ঘুম থেকে উঠলে যদি আমার চুল এলোমেলো হয়ে যায় তাহলে কি হবে, তখন আমি চুল আশ্রয় নিতে, মানে ঘুমের ভিতরে ঠিক এইরকম ছিলাম, মানে ছোটবেলাতে। তাহলে বড় হয়ে কেমন হবো বলে। কিন্তু কি শ্বশুর বাড়িতে আসে, চুলে সারাটা দিন, সকালে ঘুম থেকে যেভাবে উঠছি ঠিক এইভাবেই থাকে। যদি আমি কোথাও যাই বা কোনো ভিডিও বানাই, তখনকার চুলে চিরুনি দিই বা কোনো কিছু দিই, নাহলে সারাটা দিন এভাবে ঘুরি। আসলে বিয়ের আগের ব্যাপার আর বিয়ের পরের ব্যাপার অনেক আলাদা থাকে। তারপরে একটা সময় বের করে নিতে হয় যে কিছু সময় নিজের যত্ন, নিজের ইচ্ছা মতো চলা, নিজের ভালো লাগাকে আসলে প্রাধান্য দিতে হয়। না হলে এমন একটা সময় দেখবেন যে এই মনটা মরেই যাবে, আর তাজা হবে না। লাস্টে দেখবেন যে অন্যের মত মতো চলতে চলতে আপনার নিজে কি তাই ভুলে যাবে। তো এই জন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি, আমার যখন বেশি বেশি খারাপ লাগে তখন আমি নিজের মতো থাকার চেষ্টা করি, বা নিজে আগে কেমন ছিলাম সেটা নিয়ে আসার চেষ্টা করি, মানে নিজের মধ্যে। তো সেভাবে আমি ভালো থাকতে পারি, সেটা হলো আমার ভালো থাকার একটা মানে বুদ্ধি। এখন আপনাদেরও কাজে লাগতে পারে, আপনারাও মানে এভাবে করতে পারেন, যে হতে পারে এরকম সবার মধ্যে। আবার অনেকে আবার বলে যে রাগ উঠলে, কষ্ট পাইলে আমার কোনো কিছুই ভালো লাগে। আর আমার আবার কি, সাজুগুজু করলে একটু হলো মনটা ভালো হয়, নিজেকে ঠিক করতে পারি এবং ভালো লাগার একটা জায়গা তৈরি করে নিতে পারি। যাই হোক, ছোটবেলা থেকেও সাজুগুজু পছন্দ, এখনো পর্যন্ত পছন্দ। কারণ কি, আমি ছোটবেলার মন মানসিকতা এখনো পর্যন্ত চলে যেতে দেই নাই, আর দিব না। কারণ সংসারে এসেছি, ঠিক আছে, অ্যাড হয়েছে নিজের সংসার, নিজের রান্নাবাড়ি, নিজের কাজ, তার মধ্যেও আমি সময় বের করি নিজের জন্য। তো নিজের জন্য সময় বের করুন এবং ভালো থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।